নমস্কার। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি সিমাইয়ের একটি সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। শির খুরমা একটি জনপ্রিয় ডেজার্ট। আজ সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, কিশমিশ নিয়েছি, তার সাথে নিয়েছি অ্যালমন্ড, কাজু বাদাম এবং পেস্তা বাদাম। এর সাথে আরও নিতে হবে খেজুর। এখন বাদামের ভিতর গরম জল দিয়ে আমি 10 মিনিট ওয়েট করব। এই বাদামের যে উপরের খোসা আছে এই জলের ভিতর এইভাবে ভিজিয়ে রাখলে খোসাগুলি উঠে যাবে। তারপর কিশমিশের ভিতরেও আমি গরম জল দিয়ে রাখবো, তাহলে কিশমিশগুলো ফুলে উঠবে। বাজারে অনেক ধরনের সিমাই পাওয়া যায়। শির খুরমা তৈরির জন্য এই চিকন সিমাইটাই পারফেক্ট। আমি এখানে 1 প্যাকেট সিমাই নিয়েছি। এখানে 150 গ্রাম সিমাই আছে। সিমাইগুলি প্যাকেটের ভিতর থাকা অবস্থায় 1 থেকে 1.5 ইঞ্চি করে লম্বা রেখেই ভেঙে নেব, এতে করে ভাজতে সুবিধা হবে। এখন একটি বলে আমি ঢেলে নিলাম। এই সিমাই রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, তাই এর ভিতর যে দুধ ব্যবহার করতে হবে সেই দুধ আগে থেকে জাল করে ঘন করে নিতে হবে। আমি এখানে 2 লিটার দুধ জাল করে 1 লিটার করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘি হালকা গরম হলে এই ঘিয়ের ভিতর আমি একে একে সব বাদামগুলি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম কাজু বাদাম, তারপর দিলাম পেস্তা বাদাম, খেজুর, অ্যালমন্ড এবং কিশমিশ। লো ফ্লেমে এগুলি এখন হালকা করে ভেজে নেব। বাদাম ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, হালকা কালার চেঞ্জ হলেই এগুলি কড়াই থেকে দ্রুত তুলে নিতে হবে। বাদামগুলি কড়াই থেকে তুলে নিয়ে কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। যদিও এই সিমাইগুলি প্যাকেটের ভিতর ভাজাই ছিল, তারপরও আমি ঘিয়ে সামান্য ভেজে নেব। ঘি হালকা গরম হলেই এর ভিতর দিয়ে দেবো 2 টুকরো দারুচিনি এবং 3টে এলাচ। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরই এর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন অ্যাড করব ভেঙে রাখা সেমাই। সেমাইগুলি দিয়ে লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। সেমাই ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে এবং এভাবে দ্রুত নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে তলের সেমাই পুড়ে যেতে পারে। আর সেমাই পুড়ে গেলে খেতেও যেমন খারাপ লাগবে তেমনি দেখতেও খারাপ লাগবে। খুব অল্প সময়ের ভিতর সেমাই ভাজা হয়ে যাবে। এখন এই সেমাইয়ের ভিতর আমি দিয়ে দেবো সেই আগে থেকে জাল করে রাখা 2 লিটার দুধ কমিয়ে 1 লিটার করে রেখেছিলাম সেই দুধ। এই দুধের সাথে অ্যাড করব এখন হাফ কাপ গুঁড়া দুধ এবং হাফ কাপ কনডেন্স মিল্ক। যেহেতু আমি চিনি অ্যাড করব তাই কনডেন্স মিল্ক আমি হাফ কাপই দিয়েছি। যদি কেউ চিনি অ্যাড করতে না চান তাহলে 1 কাপ কনডেন্স মিল্ক দিতে হবে। আমি এখানে 1/4 কাপের মতো চিনি অ্যাড করেছি। মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে অ্যাড করতে পারেন। এখন অ্যাড করব সেই ভেজে রাখা বাদাম এবং খেজুর। সব কিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দেব। আমি প্রথমেই যে এর ভিতর এলাচ এবং দারুচিনি অ্যাড করেছিলাম সেগুলি এখন তুলে নেব। এর ভিতর থেকে যতটুকু ফ্লেভার আসার দরকার ততটুকু ফ্লেভার চলে এসেছে। সিমাইয়ের ভিতর দুধ দেওয়ার সাথে সাথে আমি কনডেন্স মিল্ক এবং চিনি অ্যাড করেছি। এতে করে সিমাই কিন্তু দুধের সাথে একেবারেই গলে যাবে না। এই সিমাই রান্না করতে বেশি সময় লাগে না, তাই সিমাইয়ের সাথে যখন দুধ অ্যাড করবেন দুধ আগে থেকে ঘন করে নিতে হবে এবং সাথে সাথে দুধের সাথে চিনি মিশিয়ে দিতে হবে। এরকম ঘনত্ব রেখেই আমি এখন চুলা বন্ধ করে দেব, কারণ ঠান্ডা হলে এটা অনেকটাই গাঢ় হয়ে আসবে। এভাবে শির খুরমা তৈরি করলে এটা খেতে যে কতটা মজা হয় তা একবার আপনারা তৈরি না করলে বুঝবেন না। তাই বাড়িতে অবশ্যই একবার হলেও তৈরি করার অনুরোধ রইল। তৈরি হয়ে গেল মজাদার শির খুরমা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কিছু ড্রাই ফ্রুট দিয়ে আমি শিরকুরমার উপরে
ডেকোরেশন করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেশন করতে পারেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে আপনাদের মাঝে। ভালো থাকুন, সুস্থ থাকুন।